আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন বাংলায় সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ নিয়ে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেট আজকের কন্টেন্ট। এবং আজকে আমরা কথা বলবো আমাদের এক দর্শক বন্ধু, তিনি একটা প্রশ্ন করেছেন, তার সেই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কিছু মতামত বা কিছু ক্লারিফিকেশন আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আমাদের কন্টেন্টগুলো এখন পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক মানুষ কনজিউম করেছেন এবং বিভিন্ন জায়গায় যখন যাই তখন আমরা দেখি বা জানতে পারি যে আসলে আমাদের কন্টেন্টগুলো দেখে মানুষ ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, জব পাচ্ছেন, রেজুমে তৈরি করছেন। ভাবতেই বেশ ভালো লাগে। আর আমাদের কন্টেন্ট দেখে অনেকেই আছেন যারা আবার আমাদের কাছ থেকেও প্রফেশনালি সিভি রাইট করিয়ে নেন। সো এর ভেতরে আমাদেরকে কেউ কেউ কমেন্ট করে জানান যে আসলে আমরা কেন আমাদের কন্টেন্টগুলোকে ভাইরাল করার মতো কোনো মেকানিজম হাতে নেই না বা আদৌ আমরা নিব কি না। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম। বেসিক্যালি সাধারণত আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা জানেন যে আমরা বেসিক্যালি সিভি, জব, ক্যারিয়ার, ইন্টারভিউ এগুলো রিলেটেড বিভিন্ন রকমের আলাপ করে থাকি, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, বিভিন্ন রকমের হ্যাকস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। বাট আজকে আমরা তা করব না। আজকে জাস্ট আপনাদেরকে আমাদের একটা অবস্থান বা মতামত জানানোর চেষ্টা করব। সো প্রথমত হচ্ছে ভাইরাল হওয়াটা কি সহজ না কঠিন? কারো কারোর জন্য এটা সহজ, কারো কারোর জন্য এটা কঠিন, বাট বাস্তবতা হচ্ছে ভাইরাল হওয়াটা কিন্তু পসিবল। আমরা যে কর্পোরেটার্স বা সিভি রাইটিং কোম্পানি, আমরাও কিন্তু খুব সহজেই ভাইরাল হতে পারি। সাপোজ আমরা ধরেন ম্যারেজ সিভি তৈরি করি। এখন আপনারা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাচ্ছেন ম্যারেজ সিভি কিভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড কন্টেন্ট দেওয়া আছে, সেই রিলেটেড ভিডিও তৈরি করা আছে। থাম্বনেইলের মধ্যে কি লেখা? ম্যারেজ সিভি কিভাবে তৈরি করতে হয় সেইটা। ঠিক আছে, কিন্তু আমরা বর্তমানে নেতিবাচকতাকে কিছুটা প্র্যাকটিস করতে করতে আমাদের মাইন্ডসেটটাই নেগেটিভ হয়ে গিয়েছে। ধরেন আমি যদি এখন থাম্বনেইলের ভিতরে এরকম লিখতাম যে সিভি লিখে বাসর রাতে দেখা হয়ে গেল জামাই বউর, তাহলে দেখা যেত যে আমাদের ভিডিও লাখ লাখ মানুষ কনজিউম করছে। হ্যাঁ, তো তখন আপনারা ভাবতেন যে হ্যাঁ আচ্ছা, তাহলে কোন সিভি লেখার পরে জামাই বউ বাসর ঘরে ঢুকে গেছে। সো তখন আমার ভিডিওটা ভাইরাল হয়ে যেত। কিন্তু ঠিক ওই একই কন্টেন্ট আমি যখন লিখছি যে ম্যারেজ সিভি বা ম্যারেজ রিজুমি বা ম্যারেজ বায়োডাটা লেখার নিয়ম হতে পারে, তখন সেই ভিডিওর ভিউজ অপেক্ষাকৃত কম হচ্ছে। তো তাহলে আমরা কি ভাইরাল হওয়ার মেকানিজম জানি না? আমরা কিন্তু অবশ্যই ভাইরাল হওয়ার মেকানিজম জানি। ধরেন বর্তমান সময়ের অবস্থাটা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে আমি যদি একটা বই প্রকাশ করি, আমার জীবনের স্ট্রাগল, তাহলে আমার সেই বই মানুষজন কিনবে, এটার সম্ভাবনা 500 পিস, হয়তো বই 500 কপি বিক্রি হবে। এটা হয়তো বেশ কষ্ট করতে হবে বা কষ্ট হবে। কিন্তু আমি যদি জাস্ট বইটার নাম রাখি টুটটুটের লাইফ, হ্যাঁ, টুটটুটের ভিতরে মনে করেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাজে শব্দ বসিয়ে নেবেন এবং দেখবেন মানে বইটা আমার ভাইরাল হয়ে গিয়েছে, বইটা লাখ লাখ মানুষ কিনে ফেলছে। এরকম ফাক একটা শব্দ, এই ফাক শব্দটার উপরে বেস করে 2টা বই আছে। একটা হচ্ছে দ্য শাটল আর্ট অফ নট গিভিং এ ফাক, হ্যাঁ, আর আরেকটা বোধ হয় সামওয়ান ইজ গিভিং ফাক অর কিছু একটা। সো এই যে দেখেন ফাক শব্দটা, এই ফাক শব্দটাকে, ফাক একটা সেলেবল প্রোডাক্ট বা একটা সেলেবল ওয়ার্ড, এই ওয়ার্ডটা যখনই বইয়ের ভিতরে নাম আকারে ইউজ করছে তখনই বইটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু বইয়ের ভিতরে কিন্তু কিছু নাই। ঠিক আছে, সো ঠিক একইভাবে ধরেন যে আমরা যদি কোনো একটা খারাপ শব্দ আনি, একটা খারাপ গালি আনি যেটা সোশ্যালি অতটা অ্যাকসেপ্টেবল না, এবং ওইটা দিয়ে যদি আমরা একটা কন্টেন্ট তৈরি করি, তাহলে মনে করেন আমাদের কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে। আবার মানুষ আছে যারা পোভার্টিটাকে ভাইরাল করে। যেমন ধরেন এখন আমার কাছে সিঙ্গাপুর থেকে একজন ফোন দিয়ে বলেছে যে তার একটা সিট হলে সে যাবে, জয়েন করতে পারছে না। তো দেখেন এই যে প্রপার্টি সেল করা, মানুষের মানে খারাপ দিকগুলোকে সেল করা খুব সহজ, কিন্তু ব্যাপার হচ্ছে আসলে আমরা কি এভাবে ভাইরাল হতে চাই কিনা। যেমন ধরেন আমরা এই ভিডিওটা শ্যুট করছি খাগড়াছড়ি এসে। সো খাগড়াছড়িতে আমরা যেখানে বসে শ্যুট করছি, এখান থেকে যখন আমরা বাইরে গেলাম, বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আছে, দে আর ভেরি পুয়ার পিপল। এখন ধরেন যে তাদের ভিতর থেকে কাউকে একজনকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে তাদেরকে একটা চিকেন বিরিয়ানি খাওয়ালাম, এবং চিকেন বিরিয়ানিটা খাওয়ানোর সময় 3 দিক থেকে 3জন ক্যামেরা ধরে বসে থাকলো। পরের দিন যখন এই ভিডিওটাকে সুন্দর করে এডিট করে
মানে ফেসবুকে যখন পাবলিশ করব, ইউটিউবে যখন পাবলিশ করব, তখন তো আপনারাই আমাকে মানে দাতা হাতেমটাই বানিয়ে দিবেন, এরকম একটা অবস্থা, তাই না? যে হ্যাঁ, এ হচ্ছে মানবতার সেবক, এরকম নানান রকমের কিছু আপনারা বলবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আসলে এইভাবে ভাইরাল হওয়াটা কতটুকু এথিক্যাল, বা আমি আসলে এটা চাই কিনা। সো মাই অনেস্ট অ্যান্সার ইজ, আমি আসলে এভাবে ভাইরাল হতে চাই না। আমরা বিশ্বাস করি যে সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ এইটা একজন হিউম্যান মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সিভি যদি ঠিক না থাকে, ইন্টারভিউর কল পাবেন না। ইন্টারভিউ যদি ঠিক না হয়, জব পাবেন না। জব যদি না পান, তাহলে বাদবাকি কোনো কিছুই হচ্ছে না, আপনি যদি আনটিল আর আনলেস আপনি যদি এন্টারপ্রেনার না হন। সো জব পাওয়ার জন্য প্রফেশনাল সিভি এবং ইন্টারভিউ হ্যাকস জানাটা অবশ্যই অবশ্যই দরকার। বাট আমরা চাই আমাদের কন্টেন্টের যে কোয়ালিটি, আমরা যে পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করি, আমরা পরিশ্রম করে যা কিছু করছি, এই সব কিছু মিলিয়ে অ্যাজ এ হোল যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটাই মানুষজন যেন কনজিউম করে। হ্যাঁ, হতে পারে তাতে আমাদের ভাইরাল হচ্ছে কম, হতে পারে আমাদের রিচ করতে হয়তো একটু কম সময় লাগছে। আর যেহেতু আপনারা জানেন আমরা কোনো বুস্ট আপ বা কোনো কিছুই আমরা করি না, একদম পিওর অর্গানিক রিচের মাধ্যমে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আমাদের সম্মানিত যারা ক্লায়েন্ট আছেন অথবা যারা আমাদের কন্টেন্ট কনজিউম করেন, আমাদের যারা দর্শকবৃন্দ আছে, তাদের কাছে পৌঁছে যায়। সো দর্শকবৃন্দ, আপনাদের কাছেও অনুরোধ যেটা, যে আসলে সব ভাইরাল কন্টেন্ট যে ভালো হবে এমন কোনো ব্যাপার কোনো জায়গায় না। আমরা না জেনে না বুঝে অনেক অপ্রয়োজনীয় নেগেটিভ কন্টেন্টকে ভাইরাল করে দেই, ওয়ারাজ অনেক পজিটিভ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট হয়তো অনেক মানুষের কাছে যায় না। সো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অথবা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং যেই ভিডিওটা আপনার মনে হয় যে এই ভিডিওটা আমার ফ্রেন্ডস বা আমার কালিগস কাউকে শেয়ার করা উচিত, সেই ভিডিওটা তাকেও একটু শেয়ার করে দিবেন, সো দ্যাট তিনিও যেন কিছুটা বেনিফিটেড হন। আপনাদের সবার প্রচেষ্টা এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমাদের চ্যানেলও খুব দ্রুত লাখো মানুষের সামনে পৌঁছে যাবে। ধন্যবাদ।